নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ব্রোকলি দিয়ে কোপ্তা কারি। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, যে কোনো নিরামিষের দিনে খুব ভালো লাগে। এখানে ব্রোকলি কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ছোট ছোট করে। একটা মিক্সার জারে দিয়ে দেবো। হালকা একটু ঘুরিয়ে নেব, পুরো মিক্স করব না, একটু আড়া ভাঙ্গা হবে। দেখুন এইভাবে সবগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দেব বেসন। আমার কাছে বেসন বেশি ছিল না, তাই একটু ময়দা দিয়েছি। আপনারা পুরোটা বেসন দিয়েই করবেন। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা কুচি। এবার মিশিয়ে নেব, ভালো করে মেখে নেব। মেখে গোল গোল করে বানিয়ে নিয়েছি কোপ্তা আকারে। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার কোপ্তাগুলো ভেজে নেব। আঁচটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে, না হলে চট করে লাল হয়ে যাবে। দেখুন আমি ভেজে নিয়েছি নিবু নিবু আজে। এখন নামিয়ে নেব, বাকিগুলো এভাবে ভেজে নেব। এখানে একটা মশলা রেডি করে নেব। তার জন্য কয়েক টুকরা আদা, কয়েক টুকরা বিট গাজর, আর কয়েকটা কাঁচা লঙ্কা, 1.5 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, চিনে বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব ব্রোকলির ভিতরের নরম অংশটা কেটে নিয়েছি, ওটা ছোট ছোট করে দিয়ে দেব। পেস্ট করে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দেব কিছু গরম মশলা, এলাচি, দারচিনি, সাদা জিরে। দিয়ে দেবো পেস্ট করা মশলাটা, 1 চামচ পরিমাণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। এখন মশলাটা কষিয়ে নেব। বিট গাজরটা দিলে কালারটা খুবই সুন্দর আসে, কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না। বিট গাজরে কোনো গন্ধবাস কিছুই নেই, তো কালারের জন্য দেওয়া। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, না দিলেও হবে। দিয়ে দেবো একটা টমেটো পিউরি। এবার আবারও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব কয়েকটা কিশমিশ। আপনারা চীনা বাদামের পরিবর্তে কাজু বাদামও দিতে পারেন। এখন কোপ্তাগুলো দিয়ে দেব, দিয়ে গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। জলটা একটু বেশি দেব, টেনে যাবে। এখন ঢাকা দিয়ে 5-7 মিনিট গ্যাসটা কমিয়ে রান্না করে নেব। দেখুন কতটা ঝোল শুকিয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি, 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দেব ঘি। আপনারা যে কোনো নিরামিষের দিনে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ফুলকপি দিয়েও এই কোপ্তাটা বানিয়ে রান্না করতে পারেন। আমি ব্রোকলি দিয়ে রান্না করেছি। আমার পুরো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।